আসসালামু আলাইকুম, কৃষক ভাই থেকে রিয়াদ বলছি। আমার হাতে দুটো মধু দেখতে পাচ্ছেন। এটা একটা হচ্ছে লিচু ফুলের মধু, আর একটা হচ্ছে সরিষা ফুলের মধু। লিচু ফুলের মধুটার একটা এই, দারুণ ব্যাপার, যেটা দেখেন কোনো নিচে কোনো কিছু জমে নাই। হ্যাঁ, এটা হচ্ছে গত বছরের। আজকে যে ভিডিওটা করতেছি এখন 25 ডিসেম্বর, ডিসেম্বর আজকে 17 তারিখ। আর এই যে সরিষা মধু, এটা আমাদের গত বছরের, মানে 24-এর এরকম ডিসেম্বর শেষ জানুয়ারির দিকে কালেকশন করা মধু। এবং নিচে দিয়ে দেখেন এটা জমে গেছে। এটা হচ্ছে যে গ্লুকোজের তুলনায় গ্লুকোজের বেশি থাকার কারণে এই সরিষার মধুটা এটা জমে যায়। আর লিচু ফুলেরটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেন জমে না, কিন্তু কিছু কিছু লিচু ফুলেরও এরকম নিচের দিকে জমতে পারে। সেটা কি ক্ষেত্রে হইতে পারে? সেটা যদি ধরেন মৌমাছি তো মধু কালেক্ট করার সময় শুধু লিচু ফুলের অন্যান্য ফুলের মধুতে বসে যায়, এরকম যদি মিক্স ফুলের মধু হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে জমে যেতে পারে। আর সাধারণত মৌমাছি একদম যদি লিচু বাগানের মাঝখানে থাকে এবং খুব বেশি দূরে যেতে না হয়, সে ফুল থেকে নেকটার খুব সহজে কালেক্ট করতে পারে, তখন এরকম ফ্রেশ লিচু ফুলের মধ্যে কোনো ধরনের নিচে জমবে না। এই দুইটা ডিফারেন্স দেখার জন্য এই ভিডিওটা কোন মধুতে জমে এবং জমে না, এবং জমলে মধু যে খারাপ সেটা না, জমতেই পারে। কিন্তু আপনারা মধু নেওয়ার সময় চিন্তা করবেন যাকে আপনি চিনেন। এখন মধু নিয়ে অনেকেই কাজ করতেছে, যার সাথে আপনার রিলেশন খুব ভালো, যাকে ট্রাস্ট করা যায়, যাকে আপনি চিনেন, তার থেকে মধু নিতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।